ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनामि मृत्युमुक्षयमामृतात्। कालहर दुःखहर कष्टहर दारिद्र्यहर रोगहर हर हर महादेव। ओम नमः पार्वती पते हर हर महादेव। देवादिदेव महादेव की हर हर महादेव हर हर महादेव। बोले बाबा पार करेगा बोले बाबा। ओम नमः शिवाय। নমস্কার, আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও। এই ভিডিওটি হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের মাথায় জল দেওয়ার। আমরা প্রথমে বাড়ি থেকে রওনা দিই মুক্তাগাছার উদ্দেশ্যে। সিএনজিতে উঠে কিছু অল্প সময়ের মধ্যে মুক্তাগাছার পৌঁছে যাই। সিএনজি থেকে নেমে আমরা প্রথমে একটা মন্দির দর্শন করি, জাগ্রত মন্দির। বটগাছের নিচে শিবলিঙ্গ উঠেছে, এই শিব মন্দিরটা দর্শন করে এরপর চলে যাই। এটি আরেকটি পুরনো ঐতিহ্যবাহী মন্দির মুক্তাগাছারের। এই মন্দিরে রয়েছে অনেক বছরের ইতিহাস, জাগ্রত শিব মন্দির। এই মন্দিরটি অনেক পুরনো, এর বর্তমানে অনেক মন্দিরে ক্ষয়ক্ষতি প্রাপ্ত হয়েছে। আমরা সবাই এখান থেকে মন্দির দর্শন করে আরেকটি মন্দির দর্শনের উদ্দেশ্যে চলে যাব। এক সাইডে রয়েছে দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহ, আরেকদিকে রয়েছে মা কালীর গর্ভগৃহ। মন্দির দর্শন শেষে আমরা চলে যাই বাড়িতে যে কিছু খাবার খাই এবং নিরামিষ মুড়ি, নিমকি এবং চিপস খাওয়া দাওয়া করি। সবাই রাত্রে বের হওয়ার জন্য একটু বিশ্রাম নিতেছে এবং এই বিশ্রাম নেওয়ার পর আমরা রাত 2টার দিকে মন্দির থেকে বের হব জল আনার উদ্দেশ্যে। বেগুনবাড়ি যাব। বাড়ি থেকে বেরিয়ে অল্প কিছু সময় দিয়ে আমরা জল আনার উদ্দেশ্যে রওনা দেব। রাতে আমরা হাঁটতে হাঁটতে মুক্তাগাছার থেকে বেগুনবাড়ি অষ্টমী স্নান ঘাটে যাই। ওইখান থেকে স্নান করে জল আনব। নমস্কার, এই মুহূর্তে আমরা আছি বেগুনবাড়ি ব্রহ্মপুত্র নদের তীরে। মুক্তাগাছার থেকে আমরা পায়ে হেঁটে ব্রহ্মপুত্র নদীতে এসেছি শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের জন্য জল নিতে। এরপর এখান থেকে জল নিয়ে আমরা চলে যাব মুক্তাগাছার 3 শিব মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে। সূর্যোদয়ের আগে ভোর 5টা থেকে অনেকজন নদীর ঘাটে স্নান করতে শুরু করে দেয় এবং জল নিয়ে যাওয়া শুরু করে দেয়। আমরা সূর্যোদয়ের কিছুটা আগে স্নান করতে নেমে পড়ি। সবাই স্নান করার জন্য নেমে পড়ে এবং এখান থেকে ভিজা শরীরে মুক্তাগাছারের বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিব ব্রহ্মপুত্র নদীর জল নিয়ে। बोले बाबा बोले बाबा बोले बाबा पार करेगा पार करेगा।
শিব মন্দিরে জল দানের পরে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন আমরা বাজারে মোড়ে যে সিএনজিতে উঠব এবং বাড়ির দিকে রওনা দেব। বাড়ির মন্দিরে আবার জল দেব। এভাবে আজকের দিন সমাপ্ত করব।